হাই সবাই, কেমন আছো? আজকের গল্পটা এসেছে আমার একজন সাবস্ক্রাইবারের কাছ থেকে। ওর বাড়ি ফুলবাড়িতে, শিলিগুড়ির একেবারে পাশেই। ঘটনাটা একেবারে সত্যি, আর ঘটেছিল এক রহস্যময় অদ্ভুত বিকেলে। সেদিনের বিকেলটা ছিল অস্বাভাবিক রকম চুপচাপ। চারপাশে কেমন একটা থমথমে ভাব, যেন বাতাসটাও হাঁটতে ভয় পাচ্ছে। না কোনো পাখির ডাক, না কারোর হাসির শব্দ, সব কিছু যেন থেমে গেছে। সন্ধে নামার পর আমি ধীরে ধীরে ঘুমিয়ে পড়ি। ঘড়ির কাঁটা তখন প্রায় 11:30। আমার পাশের ঘরে ছিল আমার দাদা আর বৌদি। সেদিন দাদা একটু দেরিতে ফিরেছিল, তাই ওরা ঘুমোতে ঘুমোতে রাত 1টা বাজে। হঠাৎ দাদা আর বৌদি দুজনেই জেগে ওঠে একটা অদ্ভুত শব্দে। আমার ঘরের দরজায় কে যেন জোরে লাথি মারছে। দাদা সঙ্গে সঙ্গে উঠে বাইরে বেরিয়ে পড়ে। বৌদিও তার সঙ্গে যায়। ওরা চারপাশে খুঁজে দেখে, কিন্তু কোথাও কেউ নেই। দাদার সন্দেহ হয় কেউ হয়তো পালিয়ে গেছে, তাই আশেপাশে উঠোন, সিঁড়ি, ছাদ সব জায়গায় খোঁজ নেয়, কিন্তু না, কোথাও কিছু নেই। অবশেষে ওরা ভেবেছিল ভুল শুনেছে। ফিরে এসে আবার ঘুমিয়ে পড়ে। সকালে বৌদি আমায় বলল, রাতে তোর ঘরের দরজায় কে যে এত জোরে লাথি মারছিল, আমরা তো ভয়েই জমে গেছিলাম। তুই কিছু টের পেলি না? আমি অবাক হয়ে বলি, না তো, আমি তো কিছুই শুনিনি। তখন বৌদির মুখটা একটু থমথমে হয়ে যায়। সে বলে, আমি তো ভাবছিলাম হয়তো তুই ঘরের ভেতর থেকে বেরোবি, কিন্তু কেউ বেরোল না। আর সেই শব্দটা এত জোরে, এটা কোনো মানুষ হতে পারে না। আমার তখন গায়ে কাঁটা দিচ্ছিল, কারণ সেই সময়টা আমি গভীর ঘুমেছিলাম, কিছুই টের পাইনি। আর দাদা বৌদি তো দুজনেই দেখেছে কেউ ছিল না, কিন্তু দরজায় লাথি পড়ছিল। তবু আমরা ভেবেছিলাম হয়তো এটা শুধু আমার সাথেই হয়েছে। কিন্তু বিকেলে যখন শুনলাম আমাদের পাড়ার আরও কয়েকজনের সাথেও সেদিন রাতে অদ্ভুত কিছু ঘটেছে, তখন শরীর ঠান্ডা হয়ে গেল। কারোর দরজা নড়ে উঠেছে, কারোর জানলায় টোকা পড়েছে, কারোর আবার ছাদের পায়ের শব্দ শুনেছে, কিন্তু কাউকে দেখা যায়নি। সেদিন রাতে আমি আর একা ঘুমাতে পারিনি। মাকে বলেছিলাম, মা, আজ আমার পাশে থাকো। আজও আমরা জানি না সেই রাতে সত্যি কি হয়েছিল। মানুষ ছিল, না অশরীরী কিছু, নাকি আমাদের পাশেই দাঁড়িয়ে থাকা কোনো অজানা ছায়া? তোমার সাথেও কি কখনো এমন কিছু ঘটেছে? নাকি আজ রাতেও কেউ তোমার দরজার ওপাশে দাঁড়িয়ে আছে, একটা শব্দ করার অপেক্ষায়?